কোমর ব্যথার জন্য সহজ এবং এফেক্টিভ এক্সারসাইজ। এখান থেকে আমরা এরকম ধরে নেব, এখান থেকে লিফট করব, এখান থেকে আমরা ভুজঙ্গাসন বা কোবরা পোজ, এখান থেকে নাভিয়াসন, এখান থেকে হ্যালো ভিউয়ার্স, কোমরের ব্যথা দূর করার জন্য আমি আজকে আপনাদেরকে কয়েকটা সহজ যোগাসন বা ব্যায়াম করে দেখাবো। আপনারা যদি এটা রেগুলার অভ্যাস করতে পারেন, সহজেই কোমর ব্যথা যাদের আছে তারা সহজেই দূর করতে পারবেন। এবং যাদের কোমর ব্যথা নেই তারাও যদি এটা রেগুলার অভ্যাস করতে পারে, তাহলে কোমর আরও স্ট্রং হবে এবং ভবিষ্যতে কোমর ব্যথার যে সম্ভাবনা তা অনেকাংশে কমে যাবে। তাহলে চলুন সময় নষ্ট না করে আমরা এক্সারসাইজগুলো দেখে নিই। কোমর ব্যথার জন্য আমরা প্রথম যে স্ট্রেচ করব, ঠিক হ্যামস্ট্রিং স্ট্রেচ। আমাদের পা কিন্তু একদম ব্যান্ড হবে না, একদম স্ট্রেট ধরে নেব। দেখো স্ট্রেচ হবে কিছু, তাই আমরা এটা 15 সেকেন্ড করে দেখাবো। ঠিক এখান থেকে এখানেও ধরতে পারো এবং আস্তে 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 আমরা রিলিভ করব। কোমরের ব্যথা দূর করার জন্য আমরা পরের যে এক্সারসাইজ করব, জাস্ট আপনি পাকে এরকম তুলে দিবেন এবং জাস্ট হাতকে দিয়ে এরকম ধরে রাখুন এবং আস্তে আস্তে আপনি লেগ চেঞ্জ করুন। ঠিক একইভাবে উঠলো, এখান থেকে আমরা ধরে নেব। এটাও আমরা 15 সেকেন্ড কাউন্ট করব এবং আস্তে আস্তে রিলিজ করব। এরপর আমরা একটা পাকে এরকম বুকের কাছে তুলে নেব এবং জাস্ট এরকম করে আমরা ধরে রাখার চেষ্টা করব। এরপর আমরা চেঞ্জ করব। নেক্সট কোমরের এক্সারসাইজের জন্য জাস্ট আমরা দুটো পাকে এরকম তুলে রাখবো, এখান থেকে আমরা ঠিক পাকে ধরার চেষ্টা করব। এটাও আমরা 15 সেকেন্ড কাউন্ট করব। জাস্ট এরকম ধরে রাখার ভঙ্গি করলেই আস্তে আস্তে রিলিজ করব। এরপর আমরা দুটো পাকে ঠিক এইরকম ফোল্ড করে দেব, যাকে ব্রিজ পোজ বলে বা সেতু বন্ধ আসন। এরকম করে আমরা ধরে নেব দুটো পাকে, আস্তে আস্তে আমরা উঠাবো। এখানেও আমরা 15 সেকেন্ড হোল্ড করার চেষ্টা করব এবং আস্তে আস্তে রিলিজ করব। কোমরের জন্য নেক্সট যে আমরা এক্সারসাইজ করব, ঠিক এইরকম আমরা দুটো হাঁটু এবং দুটো হাতের উপরে থাকবো। এরপর আমরা ঠিক অপোজিট লেগকে আমরা বা অপোজিট হ্যান্ডকে আমরা এইরকম ধরে রাখবো, বিপরীত কর্ণী এরকম ধরে রাখবো কিছুক্ষণ। এখানেও 15 সেকেন্ড আমরা কাউন্ট করব এবং আস্তে আস্তে রিলিজ করব এবং ঠিক অপোজিট আস্তে আস্তে। এরপর আমরা যে লেগ ওঠাবো তার অপোজিট হ্যান্ডও ওঠাবো, ঠিক এইরকম। এখানেও 15 সেকেন্ড, আস্তে আস্তে রিলিজ, অপোজিট একইভাবে তুলব, আস্তে আস্তে ডাউন। আস্তে আস্তে ডাউন। এখান থেকে আমরা দুটো পা এবং দুটো হাত একসঙ্গে উঠাবো। কোমরের জন্য খুবই একটি এফেক্টিভ এক্সারসাইজ। এখান থেকে আমরা করবো, হাত ঠিক কোমরের কাছে আনবো, আবার উঠবো, হোল্ড করে রাখবো কিছুক্ষণ, আস্তে আস্তে ডাউন। এখান থেকে আমরা ভুজঙ্গাসন বা কোবরা পোজ, আকাশের দিকে তাকাবো,
ভেরিয়েন্ট পোজ, ঠিক হাতকে আমরা এরকম করে লক করে নেব এখান থেকে। হোল্ড করে রাখবো কিছুক্ষণ এবং আস্তে আস্তে কোমর ব্যথার জন্য নেক্সট যে এক্সারসাইজ সাইড প্লাঙ্ক, ঠিক এখান থেকে আমাদেরকে এরকম তুলতে হবে এবং ধরে নিতে। এটাও আমরা 15 সেকেন্ড কাউন্ট করব। আস্তে আস্তে ডাউন, চেঞ্জ করব আমরা। আস্তে আস্তে ডাউন। কোমর ব্যথার জন্য আমরা নেক্সট যে ওয়ার্কআউট করব, ঠিক ম্যাটের উপরে থাকবো। এরপর আমরা ঠিক একটা পাকে এরকম তুলে নেব, তুলে আমরা ঠিক অপোজিট দিকে ঠিক এইরকম আমরা ডাউন করব আর অপোজিট দিকে আমরা তাকিয়ে থাকবো। দেখুন আপনার কোমরের উপরে স্ট্রেচ হবে এবং আস্তে আস্তে কোমরের ব্যথা আপনার কম হতে সাহায্য করবে। ঠিক এরকম 15 সেকেন্ড রাখলেন, আস্তে আস্তে রিলিজ করলেন, আবার চেঞ্জ করবেন। এরপর ঠিক অপোজিট এইরকম করে আপনি করলেন। এরপর আপনি অপোজিট দিকে তাকিয়ে থাকবেন, কিছুক্ষণ হোল্ড করবেন, আস্তে আস্তে আপনি রিলিজ করবেন। এরপর আমরা দুটো পাকে করে দেখাচ্ছি। ঠিক যেদিকে আপনার দুটো পা গ্রাউন্ড স্পর্শ করবে আপনি অপোজিট দিকে তাকাবেন। ঠিক হাত আপনি খুলে দিবেন এইরকম, ঠিক ওয়াইড করে দেবেন। এরপর আপনি ঠিক এইরকম করে আপনি ঠিক অপোজিট দিকে দৃষ্টি থাকবে আপনার। কিছুক্ষণ থাকলো, এরপর আপনি চেঞ্জ করবেন, আপনার দৃষ্টিও চেঞ্জ হবে। ঠিক এইরকম হোল্ড হোল্ড। এবারে আপনি ম্যাটের উপরে থাকবেন, এরপর একটা পাকে আপনি ফোল্ড করবেন, একটা পাকে ঠিক এইরকম ক্রস করে দেবেন, তারপর এইরকম করে আপনি ধরে রাখবেন। আস্তে আস্তে রিলিজ করবেন এবং আস্তে আস্তে আমরা চেঞ্জ করব। রিলিজ করব। ম্যাটের উপরে উল্টানো অবস্থায় থাকবেন। এরপর আপনাকে দুটো পাকে এরকম ওঠাতে হবে এবং হাত দিয়ে আপনি ধরে নিলেন। এখান থেকে আপনাকে আস্তে আস্তে লিফট হতে হবে। এখানেও আপনি 30 সেকেন্ড হোল্ড করে রাখার চেষ্টা করবেন এবং আস্তে আস্তে রিলিজ করবেন। কোমর ব্যথার জন্য শেষ যে আমরা ওয়ার্কআউট করব তাকে ক্যাট কাউ পোজ বলে বা গরু বিড়ালের ভঙ্গি। তো গরু বিড়ালের ভঙ্গি করার সময় আপনি এইরকম দাঁড়াবেন গরু বা বিড়ালের মতো। এরপর আপনাকে নিঃশ্বাস নেওয়ার সময় আপনি উপর দিকে তাকাবেন এবং নিঃশ্বাস ছাড়ার সময় আপনি এরকম করে নিচের দিকে চলে আসবেন, ঠিক এইরকম অবস্থায়। এবারে চলুন আমরা পারফর্ম করি। উপরের দিকে তাকাচ্ছি, আবার নিচের দিকে।